নুসরাত জাহান বিনতির মৃত্যু ঘটনায় গ্রেফতার হওয়া শাহরিয়ার আহমেদ সাকিন ইতোমধ্যে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন নুসরাতের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবং তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। তবে এবার সামনে এসেছে ভিন্ন কিছু দাবি। নুসরাতের মামা শিহাবুল ইসলাম শিহাব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে সাকিনের কয়েকটি বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, তাদের কাছে থাকা কিছু তথ্য ও আলামত সাকিনের বক্তব্যের সঙ্গে মিলছে না। পোস্টটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে। পোস্টটিতে শিহাব লেখেন, নুসরাত জাহান বিনতি সম্পর্কে আমার বড় ভাগিনী নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যজনক মৃত্যু। আমার দুলাভাই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী মোহাম্মদ নজরুল ইসলাম, শাহরিয়ার আহমেদ সাকিন এবং অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা করে। এই মামলা এত সহজ ছিল না। এখানে মামলা করতে আমাদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়। নর্থ ভিউ এর মালিক অনেক পাওয়ারফুল। সাকিন রংপুরের লোকাল ছেলে। বিভিন্ন মিডিয়ার প্রেসার, পুলিশ সবকিছু মিলিয়ে আমরা একা হয়ে গিয়েছিলাম। ৭১ টিভির সহযোগিতায় আমরা মামলা পুলিশকে নিতে বাধ্য করি। অনেকে ভাবছে ছেলেটা দেখতে অনেক ইনোসেন্ট, মেডিকেল স্টুডেন্ট, এগুলো করতে পারে না। তারা ভুল ভাবছেন। গতকাল হাজতে আমি পার্সোনালি তার সঙ্গে কথা বলেছি, কথা বলার সুযোগ পাই। সে আমাকে অনেক কথাই বলেছিল, তবে তার অনেক কথার কোনো ভিত্তিই নেই। সে বলেছিল তার সাথে আমার ৩ মাস ধরে কোনো কথাই হয়নি, অথচ এখন তার কল রেকর্ড বের করে ডিবি নিজেই বলেছিল যে তার সাথে প্রায় প্রতিদিনই কথা হয়। ২, সে বলেছিল তাকে ৪ থেকে ৫ জনের ব্যাচে পড়াতো, কিন্তু সে বেশ কিছুদিন নুসরাতকে বাসায় এসে পার্সোনালি একা পড়ায়। ৩, সে সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছিল ডিবি অফিসে ১২টার সময় যায়, কিন্তু ডিবি তাকে সকাল ৭টায় তাদের হেফাজতে নেয়। ৪, সে বলেছিল নুসরাত তাকে পছন্দ করত, কিন্তু সে না। কিন্তু আমাদের কাছে এমন কিছু ভিডিও রেকর্ডিং আছে যেখানে মনে হবে না সাকিন তাকে পছন্দ করত না বা এড়িয়ে চলত। ৫, সে আমাকে এবং আমার কিছু ভাইকে বলেছিল রংপুর ক্যান্টনমেন্টের মেয়েদের একটা ট্রেন্ড। এর আগেও এমন কিছু সুইসাইডের ঘটনা ঘটেছে, এমনকি গত মাসেও এমন একটা ঘটনা হয়েছে। সেটাও একটা স্টুডেন্টই ছিল। সুন্দর চেহারার পেছনে, ইনোসেন্ট লুকের পেছনে যখন সে একজন খারাপ মানুষ থাকতে পারে, বাংলাদেশে এরকম ঘটনা অনেক পাওয়া গেছে। কিন্তু কিছু মানুষ জাজ করে ছেলেটা নির্দোষ। বিনতি আমার হৃদয়ের অনেক কাছের একজন মানুষ। আমি চাই তার সাথে যেটা হয়েছে তার যোগ্য বিচার এবং অন্য কোনো মেয়ের সাথে যাতে এরকম ঘটনা আর না হয় সেটার নিশ্চয়তা। তবে সবশেষে একটা বিষয় কিন্তু মনে রাখা জরুরি। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা ২ ধরনের বক্তব্য দেখেছি। একদিকে নুসরাতের পরিবার এবং স্বজনদের অভিযোগ, অন্যদিকে শাহরিয়ার আহমেদ সাকিনের আত্মপক্ষ সমর্থন। পরিবার বলছে নুসরাতের মৃত্যুর পেছনে কিছু কারণ রয়েছে এবং সেই কারণেই তারা মামলা করেছেন। তারা বিশ্বাস করেন তদন্তে এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যা তাদের অভিযোগকে সমর্থন করবে। অন্যদিকে সাকিন দাবি করছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি বলছেন নুসরাতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তিনি দূরত্ব বজায় রেখেছিলেন এবং ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সত্যি কথা হলো, এই মুহূর্তে সাধারণ মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কোনো গণমাধ্যমের পক্ষে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কে পুরোপুরি সত্য বলছেন আর কে সত্য বলছেন না। কারণ সত্যের সবচেয়ে বড় ভাষা হলো প্রমাণ। কেউ দেখতে নিরীহ হলেই যে নির্দোষ হয়ে যাবে এমন কিন্তু না, আবার কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই তিনি অপরাধী হয়ে যাবেন এমনও না। বাংলাদেশে এমন বহু ঘটনাই তো ঘটেছে যেখানে প্রথমে একজনকে নির্দোষ ভাবা হয়, পরে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন রকমের তথ্য। আবার এমন ঘটনাও ঘটেছে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিচারে একজনকে অপরাধী বানানো হয়, কিন্তু পরে আদালতে তিনি নির্দোষ হিসেবে প্রমাণিত হন। তাই আবেগ নয়, এখন প্রয়োজন ধৈর্য এবং নিরপেক্ষতা।